ওয়েলকাম ইউ টু হ্যাশট্যাগ সকাল বিকেল। তো আজকে আমার শুধু ফ্রি হ্যান্ডই না, তার সাথে সাথে স্নানটাও হয়ে গেছে। তো স্কুলের জন্য কিছু কেনাকাটা করার আছে। কেনাকাটা ইন সেন্স একটা সিংহাসন কিনবো ঠাকুরের, স্কুলের কিছু বুকসের মানে ফর চার্টস কিছু বুকস কেনার আছে সেগুলো, অ্যান্ড হচ্ছে চার্ট পেপার্স, গাম, এগুলোর কিছু কেনার আছে। আর হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে। আর যেটা সবচেয়ে একটা মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা তো আছে, এখন জানি না কতটা কী করতে পারবো। যদি বৃষ্টি না থাকে আই উইল ডেফিনেটলি ট্রাই, অ্যান্ড ঠাকুরের মিষ্টি আনতে হবে। তো টুকটাক কাজ আছে, আর এমনিও একটু ব্যাংকে যেতে হবে, তো আমার কিছু কাজ আছে। তো এগুলো সব করবো, সবার আগে আমি প্রথমত এইটা খাবো, তারপর বাবুকে তুলবো, বাবুকে খাবো, দেন আই উইল মেক মাই ব্রেকফাস্ট। আজকে আমার ব্রেকফাস্ট করে একদম টাইম পাইনি, সো আজকে ভাবছি একটু মুসলি খেয়ে নিই, কিছু করার নেই। তো আমি যতটা অ্যাভয়েড করতে পারি করি, বাট যখন একদম টাইম থাকে না ওর ভীষণ ল্যাক লাগে, শরীর একদম দেয় না, তখন একটু এগুলোতে চলি। বাট আদারওয়াইজ আমি চেষ্টা করি আমি আমার নিজের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চটা মামুনি করে এভরি টাইম। যদি আমি দুপুরে রান্না করি সেটা ডিফারেন্ট, বাট আদারওয়াইজ মামুনি করে 95% টাইম। আর রাতের তো ডেফিনেটলি আমি করি, আর সকালের ব্রেকফাস্টও আমি আমারটা করে নিই, যে লাইক পরোটা করি, চিলা করি, ওটস করি, মেনলি চিলা আর রুটি 2-3টে আটা মিক্স করে এগুলোই করি। বাট আজকে একটু লেটও হয়ে গেছে, আর আজকে শরীরটা একটু ম্যাচ করছে। তো ওয়েদারটা বৃষ্টি না গরমকাল ইজ ভেরি কনফিউজিং, তো সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট। গুড মর্নিং, গুড মর্নিং। বেড উঠে গেছে, তো তারপরে ওকে খাইয়ে তারপরে আমি এসছি, ভাবলাম না মুসলিটা খাবো না, তো সুজি আর দই দিয়ে চিলাই বানালাম। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, চা দিয়ে খাচ্ছি, এটা আমার সবচেয়ে বেস্ট জিনিস। আর মামনি বললো মামনির কিছু একটু খিদে পেয়েছে, মামনি তো এইসবগুলো খেতে পারে না, স্বাভাবিক। তো মামনির জন্য চাউমিন, যদিও এটা আটা নুডলস, বাট স্টিল করেছি সব সবজি দিয়ে অ্যান্ড নিউট্রেলা দিয়ে সকালবেলা। এবার আমি বেরোবো। আমি অলমোস্ট বিভ্যস্ত হয়ে গেছি, ভীষণ টায়ার্ড, বিকজ আজকে স্কুলে প্রচুর কাজ ছিল। আর যেহেতু এখন মানে কিছু চেঞ্জেস করানো হয়েছে, তো পরিষ্কার করছিলাম আমি, ম্যাম, কাকিরা, মানে আন্টি, সবাই। যাই হোক, তো এখন গাড়ি যাচ্ছি রাস্তায়, অটোতে উঠবো, আজকে গাড়ি আনেনি। ও বেদকে তো রেখে এসেছি, কারণ এখানে প্রচুর কাজ থাকে, এখানে ওকে আনাটা সম্ভব হবে। এমনি স্কুল ডেজে নিয়ে আসি, কিছু কাজ ছিল ডেকোরেশনের, প্লাস লাইটের কিছু কাজ হচ্ছে, তো ওই আর কি। তো চলো বাড়ি যাই, দেখি বেদ কি করছে। মামনি করেছে হচ্ছে এঁচোড়ের তরকারি, এটা আমাদের গাছের এঁচোড়, এটাই লাস্ট, আর পাওয়া যাবে না, এবার সব কাঁঠাল হয়ে যাবে। আর আমাদের জন্য করেছে হচ্ছে চিকেন, মাছ, আর হচ্ছে বেদের জন্য চিকেন আর সব রকম সবজি দিয়ে একটা ঝোল। আর এই হোয়াইট ডিমের কুসুমগুলো হচ্ছে রাজের সকালবেলা খেয়ে যায়, এগুলো শুধু মানে হোয়াইট পার্টটা, তো কুসুমগুলো আছে, তো এগুলো। এক্সস্টেড মুড থেকে আমি এখন ফিরে এসেছি, এখন এসে একটুখানি খেয়েছি, মানে এতটাই এক্সস্টেড ছিল, প্রথমত 2 গ্লাস জল খেয়েছি, 1 গ্লাস আখের রস খেয়েছি আসার সময়, ওটাই একমাত্র জিনিস যেটা আমি খেয়েছি। আর হচ্ছে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছি, বাট এত ফোন আসছে যে আমি শুতেই পারিনি, তা ফোনটা সাইলেন্ট করে দিয়েছিলাম। তারপর দেখলাম পাপার 7টা মিস কল, তারপর রাজেশ মামুনিকে ফোন করেছে, বিনা দিয়ে এসে আমাকে বললো হ্যাঁ, তারপরে একে ওর ইনস্ট্রুমেন্টস বেরোচ্ছে, এই জন্য। আর এই জন্য খেতে দিয়েছি, বাট ও খেতে একদমই ইন্টারেস্টেড না, উনি একা খাবেন, কিন্তু খাবে না, একা দিলে পুরো চটকে এক্ষুনি সব নষ্ট করে দেবে। বাট ঠিক আছে, আই হ্যাভ টু ট্রাই। চটকে চলে গেল, এটার হাফও খেতে আর ইন্টারেস্টেড না, 2-4টা খেলো, ব্যাস ওইটুকুনি হয়ে গেল। ওই জন্য তো যেহেতু আমার বেরোনোর আছে, তো আজকে আমি সন্ধে দিতে এসেছি উপরে। আমি খুবই কম যাই এখন, বিকজ বেবিকে নিয়ে একদমই টাইম পাই না, তো খুব রেয়ার, বাট যেদিন পসিবল হয়, কিংবা মামনি বলে, কিংবা আমার পুজো দেওয়ার থাকে, সেদিন যাই সন্ধেবেলা পুজো দিতে। যেটা হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিনের বেশি হয়ে ওঠে না। ও একটু বড় হোক, তারপর আবার চেষ্টা করব। তোমাদেরকে নতুন দেখা, সেটা হচ্ছে এটা তো তোমরা অলওয়েজ দেখেছো, বাট এটা হচ্ছে
আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে এর আগেও, কিন্তু এটা হচ্ছে রাজেশ নিয়ে এসছে। তো এটা একই শিব, দুটো শিব একসাথে একই জায়গায় পাঠা যায় না, তাই জন্য এটা বাসন্তী ঠাকুরের ঘরে পাতা হয়েছে। এর আগে আমাদের ঘরে শিব ঠাকুর আছে, দেখাচ্ছি তোমাদেরকে আরেকবার। মানে এই জন্য আছে আমাদের বাড়িতে সাদা শিব, কিন্তু এই যে আছে, যেহেতু রাজেশ এনেছে আর ওর খুব পাতার ইচ্ছা, তো কালো শিব, তো গোষ্ঠী পাথরের, তো উনি একজনকে মানে যিনি একদম মানে পিওর, মানে ওরা যেহেতু ওই লাইনে আছে, তো দে নো কে ভালো কে খারাপ, আমি ঠিক অতটা জানি না, তো খুব ভালো, বিকজ আমাদের গুরুদেব এসে পুজো করেছেন এটা, ঠাকুরমশাই, মানে এটা যজ্ঞটজ্ঞ হয়নি, মানে প্রাণ প্রতিষ্ঠা করে গুরুদেব পুজো করেছেন এটা, মানে উনি নিজের থেকে বলেছিলেন যে উনি করবেন, তো করেছে, তো উনি দেখে বললো যে খুব সুন্দর। আই ডিডন্ট নো, আমি চিনিও না, আমি বুঝিও না, সো এই আর কি। তো চলো এবার তাড়াতাড়ি পুজো দিয়ে নিই, এর আগে সন্ধ্যে যায়, কারণ আমার একটু বেরোনোরও আছে আর টুকটাক কিছু কাজও আছে। সো এক্সস্টেড হয়ে এসে আবার এখন বিকালে বেরোচ্ছি, বিকজ আজকে আমার দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আজকে হচ্ছে কি করাবে বললো, বেশ ভুলে গেছি, পরে বলছি। তো মেনলি এইখানে একটা দাঁত আমার তোলার আছে আর ক্লিনিং করানোর আছে, তো আজকে যাচ্ছি ওখানে। দাঁত তোলার আছে, আজকে তুলবো না, আজকে দেখাবো, চলো। তো দোকানের ওখান থেকে বেরিয়ে আমি প্রথমে সিংহাসনের দোকানে গেলাম, ওখানে প্রচুর দাম চাইছে, তো আমাকে কিছু অল্টারনেটিভ ভাবতে হবে, আর আমার টুকটাক নিজের জন্য কিছু কেনার ছিল, তো সেগুলোই একটুখানি দেখছিলাম, দেখে দেখে চলে আসলাম, কারণ বাড়িতে এসে বাবুকে খাওয়ানোর আছে, তারপর রাতের যা করার আছে, ভাত হোক রুটি হোক করার আছে, সেই জন্য। তো এখন রাত হয়ে গেছে, রাজ আর বেদ দুজনে ঘুমিয়ে গেছে, তো আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি, তো আমি ভাবলাম ওকে চলো ভিডিওটা এন্ড করি। তোমাদের সবাইকে গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট দিন। টিল দেন বাই বাই, সি ইউ।